হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করছি ক্লাস 9-এর শ্বসন। এখানে তোমরা জানো শ্বসন প্রক্রিয়া সবসময় একটা জীব দেহে ঘটে থাকবে। দেহের মধ্যে যে কোষ আছে সেখানে আমাদের সমস্ত খাদ্যের শক্তি পৌঁছে যাচ্ছে। এবার সেই খাদ্যস্থ শক্তি যখন জারিত হয়ে স্থৈতিক শক্তিতে মুক্তি পাচ্ছে সেই প্রক্রিয়াকে আমরা কি বলছি না শ্বসন। আচ্ছা, আমরা জানি উদ্ভিদ দেহেরও একটা শ্বাস অঙ্গ আছে, প্রাণী দেহেরও আছে, তো সেই জায়গাটা আমাদের ক্লিয়ার করতে হবে। ফার্স্ট উদ্ভিদ দেহ দেখে নাও। উদ্ভিদের 3টে শ্বাস অঙ্গ আছে, একটা পত্ররন্ধ্র, লেন্টিসেল, শ্বাসমূল ছিদ্র। অলরেডি তোমরা বাষ্পমোচন কমপ্লিট করেছো, তাহলে পত্ররন্ধ্র জানো কোথায় আছে? গাছের পাতায়। নাম্বার 2 লেন্টিসেল আছে, কিছু গুল্ম জাতীয় উদ্ভিদ যেখানে আমরা তাদের কাণ্ডের মধ্যে দেখতে পাচ্ছি। শ্বাসমূল ছিদ্র ম্যানগ্রোভ জাতীয় যে উদ্ভিদ আছে যেখানে সুন্দরী গরান যারা অতিরিক্ত তাদের শ্বাস পেতে অসুবিধা হয়, যার জন্য তারা কি করছে না শ্বাসমূল তাদের মাটির নিচ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তার মাধ্যমে তারা শ্বসন প্রক্রিয়া কমপ্লিট করছে। এবার চলে এসো প্রাণীদের শ্বাসঙ্গ, যেখানে আমরা দেখছি কিছু এককোষী জীব অ্যামিবা, প্যারামেশিয়াম, এরা কি করছে দেহতলের মাধ্যমে তাদের শ্বাস প্রক্রিয়া কমপ্লিট করছে। মাছ ফুলকার সাহায্যে কমপ্লিট করছে, কাঁকড়া বিছে বুকনাং, কাঁকড়া বুকগিল, মানুষ, পক্ষী, সরীসৃপ সবাই ফুসফুসের মাধ্যমে শ্বাস প্রক্রিয়া সম্পন্ন করছে। কই মাছের অতিরিক্ত শ্বাসঙ্গ আছে যার জন্য তারা জল থেকে বাইরে বেরিয়ে গেলেও অনেকক্ষণ ধরে বেঁচে থাকতে পারে। আরশোলা এবং কিছু পোকামাকড় আছে যারা ট্র্যাকিয়ার মাধ্যমে নিজেদের শ্বাস প্রক্রিয়া সম্পন্ন করে। নেক্সট আমি চলে আসছি ফুসফুসের মধ্যে। আমরা জানবো ফুসফুস কোথায় অবস্থিত। ফুসফুস দুটো বক্ষগহ্বরী হৃৎপিণ্ডের ঠিক দুই পাশে মধ্যচ্ছদা পর্দার ওপরে অবস্থিত। ফুসফুসের দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা আমার ডান দিক, একটা বাম দিক। ডান দিকে ফুসফুসের 3টে খণ্ড থাকে, অগ্র, মধ্য, পশ্চাৎ। বাম দিকে ফুসফুসের দুটো খণ্ড, একটা অগ্রখণ্ড, পশ্চাৎ খণ্ড। এবার ফুসফুস দেখতে পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, কারণ এখানে আমাদের কন্টিনিউ রক্ত পরিবাহিত হচ্ছে, রক্ত আসছে যাচ্ছে। এরপরে ফুসফুসটি যাতে বাইরে কোনো আঘাত থেকে নষ্ট না হয় সেই জন্য বাইরে একটা পাতলা আবরণ থাকে, দ্বিস্তরীয় আবরণ, যাকে আমরা প্লুরা বলছি। প্লুরার প্রথম যে বাইরের স্তর তাকে আমরা বলছি ভিসেরাল প্লুরা এবং ভেতরের নাম হচ্ছে প্যারেটাল প্লুরা, এবং দুটো পর্দার মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে। এবার এগুলো সব ব্রঙ্কাস থেকে যে শাখাগুলো বেরোচ্ছে সেগুলোকে আমরা ব্রঙ্কিউল বলছি, এবং এই ব্রঙ্কিউলগুলো আমাদের শেষ যত অ্যালভিওলি বা বায়ুথলি আছে সেখানে যুক্ত আছে, এবং সেগুলো সমস্ত রক্ত জালিকা বেষ্টিত শিরা এবং ধমনীর সাথে যুক্ত থাকে। এবার ফুসফুসের প্রধান দুটো কাজ আছে। ফুসফুস প্রধানে কী করছে? আমাদের শ্বাসকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাইরের পরিবেশ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছি, ফুসফুসে যাচ্ছে, এবং দেহের মধ্যে যে শ্বসন প্রক্রিয়া উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মাধ্যমে বাইরে বেরিয়ে আসছে, এটা একটা কাজ। আরেকটা রেচন পদার্থ, আমাদের দেহের মধ্যে যে রেচন পদার্থ নাম্বার 1 একই পয়েন্ট, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটা শরীরের বাইরে নির্গত করছে। ঠিক আছে, এখানে তোমাদের কমপ্লিট হয়ে গেল পুরো ফুসফুসের গঠন, অবস্থান এবং এর কাজ। এরপরে চলে আসবো আমাদের ফুসফুস কীভাবে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন করছে। আমাদের শ্বসন প্রক্রিয়া দুটো পর্যায়ে ঘটে থাকে। শ্বাসকার্য সম্পন্ন হচ্ছে দুটো স্টেপে, একটা প্রশ্বাস, একটা হচ্ছে নিঃশ্বাস। প্রশ্বাসে আমরা কি করি? পরিবেশ থেকে অক্সিজেন গ্যাস গ্রহণ করছি বা শ্বাস গ্রহণ হচ্ছে, আর নিঃশ্বাসের মাধ্যমে আমাদের দেহের মধ্যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। মানে নেই, বেরিয়ে যাওয়া। নেক্সট, প্রশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটছে? এখানে একটা কথা আগে বলে রাখি, প্রশ্বাস এবং নিঃশ্বাস দুটো কাজ করার জন্য আমাদের দেহে দুটো পেশি কাজ করে, একটা ইন্টারকস্টাল পেশি আর একটা হচ্ছে ডায়াফ্রাম। তো প্রথমে যখন আমার প্রশ্বাস প্রক্রিয়া কমপ্লিট হবে, বাইরে থেকে বাতাস ভেতরে প্রবেশ করবে, ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমার এখানে যে মধ্যচ্ছদা আছে সংকুচিত হয়ে যাবে, যেহেতু বাতাস ঢুকে গেছে। এর ফলে এর আশেপাশে যে পাঁজরগুলো আছে, পাঁজর এবং তার আশেপাশে যে পেশিগুলো, সেগুলো সব সংকুচিত হবে এবং সামনের দিকে এগিয়ে আসবে। সামনে মানে এই উপর দিয়ে উঠবে, এবং খেয়াল করে দেখবে যখন আমাদের প্রশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হয়, শ্বাস গ্রহণ করি, তখন বাইরে থেকে বাতাস ঢোকার সাথে সাথে চেস্ট আমাদের ফুলে ওঠে। চেস্ট ফুলে ওঠার সাথে সাথে সেটা সামনের দিকে এগিয়ে যায় এবং উপরের দিকে উঠে যায়, নাম্বার 1। নেক্সট আমরা দেখছি যে বাতাসটা প্রবেশ যখন করবে তখন চারিদিকে আমার ফুসফুসের চাপটা কমে যায়, যার জন্য বাতাস খুব স্পিডে ঢোকে। প্রথমে ঢুকবে নাসারন্ধ্র, তারপর এখানে নাসাপথ, নাসাপথের পরে আছে আমার গলবিলীয়, গলবিলের পর ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, চারিদিকে ব্রঙ্কাস ছড়িয়ে থাকবে। ব্রঙ্কাস থেকে আমার প্রচুর ব্রঙ্কিওল বেরিয়েছে, এবং সেখান থেকে আমার যে অ্যালভিওলি
তারপর রক্তজালকে পৌঁছে যাবে। এটা আমার প্রশ্বাস প্রক্রিয়া। সেম ঘটনা ঘটবে আমার নিঃশ্বাস প্রক্রিয়ায়। প্রশ্বাস প্রক্রিয়া অক্সিজেন ঢুকে গেছে, সেল টু সেল প্রত্যেক জায়গায় পৌঁছে এবং কোষ থেকে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা আমার বাইরে বেরোবে। আবার রক্তের মাধ্যমে চলে এসছে ফুসফুসে। ফুসফুসের যে রক্তজালক সেখান থেকে কাকে দেবে? অ্যালভিওলিকে দেবে। অ্যালভিওলি আবার ব্রঙ্কিওলকে দেবে। ব্রঙ্কিওল থেকে আমার আসবে ব্রঙ্কাসে। তারপর সোজা যে ট্র্যাকিয়া আছে, ট্র্যাকিয়া থেকে ল্যারিংসের পর চলে আসবে গলবিল। গলবিল থেকে নাসাপথ, আবার নাসারন্ধ্র থেকে পরিবেশের বাইরে বেরিয়ে আসবে। এটা পুরোটা আমার প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া। ওকে। ধূমপান দু রকমের আমাদের হয়ে থাকে, একটা সক্রিয় এবং একটা নিষ্ক্রিয়। সক্রিয় ধূমপানের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ব্যক্তি ডাইরেক্ট নিজে গ্রহণ করছে। নিষ্ক্রিয় যে ব্যক্তির আশেপাশে থাকছে তাদের বাতাসের মধ্যে এই ধূমপানের গ্যাস মিশে যাচ্ছে এবং সেটা আমাদের শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে দেহের মধ্যে প্রবেশ করছে। এটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। এর ফলে মানুষের দেহের মধ্যে কি প্রবেশ করছে ফুসফুসের মধ্যে? নাম্বার 1, তামাকের ধোঁয়ার মধ্যে থাকে নিকোটিন, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড, অ্যাসিটোন, হাইড্রোজেন সায়ানাইড, কোলটার, হাইড্রোকার্বন, ফেনল। এইগুলো যদি মানুষের দেহের মধ্যে প্রবেশ করে দেখা যায় যে ফুসফুস, ঠোঁট, মুখ, ল্যারিংস, গলবিল প্রভৃতি স্থানে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। ঠিক আছে। এছাড়া ক্লোম শাখার মধ্যে প্রদাহ সৃষ্টি হতে পারে এবং সেখানে মিউকাস জমে যেতে পারে। এর ফলে কী হবে? বারবার কাশি আসতে পারে। ওকে। এরপর যারা সক্রিয় ধূমপান করে তার থেকে নিষ্ক্রিয় ধূমপান বেশি ক্ষতিকারক কেন? সক্রিয় ধূমপানে যে ব্যক্তি গ্রহণ করছে সে ডাইরেক্ট পুরোটা দেহের বাইরে। এরপর যে নিষ্ক্রিয় ব্যক্তি পাশে আছে সে কিন্তু অজান্তে কন্টিনিউ ধোঁয়া গ্রহণ করে যাচ্ছে, সে কিন্তু আলাদাভাবে সেই গ্যাসকে বাইরে বের করছে না। তাহলে তার প্রশ্বাস ক্রিয়ার সাথে প্রচুর পরিমাণে গ্যাস দেহের মধ্যে প্রবেশ করছে, সেই জন্য বলা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান সক্রিয় ধূমপানের থেকে বেশি ক্ষতিকারক।